বাংলাদেশের সবচেয়ে আয় করা 10টি সিনেমা। আসসালামু আলাইকুম গাইস। তো আজকে দেখব কোন কোন সিনেমা সবথেকে বেশি আয় করা রয়েছে এবং কোন সিনেমা এই লিস্টের 1 নম্বরে রয়েছে। তো আজকে সেটাই দেখব। তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। 3, 2, 1। বাংলাদেশের সিনেমা এখন কোটি টাকার ইন্ডাস্ট্রি। আজ জানবো বাংলাদেশের সবচেয়ে বেশি আয় করা 10টি সিনেমা সম্পর্কে। চলুন শুরু করা যাক 10 নম্বর থেকে। 10 নম্বরে আছে হাওয়া। 2022 সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি আন্তর্জাতিক পর্যায়েও ব্যাপক প্রশংসা পায়। সিনেমাটির বাজেট ছিল প্রায় 2 কোটি টাকা আর আয় করেছে প্রায় 16 কোটি টাকা। এই সিনেমায় অভিনয় হাওয়া সিনেমা বাজেট মাত্র 2 কোটি, আয় করেছেন 16 কোটি টাকা, মানে ডাবলে ডাবল। যে এই সিনেমাটা কিন্তু আমার দেখা হয়নি আজ পর্যন্ত। করেছিলেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি। সমুদ্রের রহস্যময় গল্প আর অসাধারণ সিনেমাটোগ্রাফির কারণে সিনেমাটি দর্শকদের মনে আলাদা জায়গা করে নেয়। 9 নম্বরে আছে বনলতা এক্সপ্রেস। 2026 সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি খুব দ্রুত আলোচনায় উঠে আসে। সিনেমাটির বাজেট ছিল প্রায় 9 কোটি টাকা আর আয় করেছে প্রায় 18 কোটি টাকা। এই সিনেমার নায়ক বনলতা এক্সপ্রেস 2026 সালে, মানে এই বছরই রিলিজ করা হয়েছে। তো সিনেমাটা দুর্দান্ত হয়েছে, কিন্তু আমার দেখা হয়নি আজ পর্যন্ত। তো আশা করছি এটাও দেখব। নায়ক ছিলেন মোশাররফ করিম আর নায়িকা ছিলেন সাবিলা নূর। সাবিলা দারুণ নূর। গল্প আর ভিন্নধর্মী উপস্থাপনার কারণে সিনেমাটি দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা পায়। 8 নম্বরে আছে স্বপ্নের ঠিকানা। অমর নায়ক সালমান শাহ, চিরসবুজ নায়ক সালমান শাহ, মানে তার সিনেমা স্বপ্নের ঠিকানাও এই লিস্টে রয়েছে। তো এই সিনেমাটা তো আমি প্রচুর দেখেছি, 3 বার, কমপক্ষে 4-5 বার দেখে নিয়েছি। তো অসাধারণ একটা ছবি। 1995 সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি সেই সময়ের অন্যতম সুপারহিট সিনেমা ছিল। সিনেমাটির বাজেট ছিল প্রায় 50 লাখ টাকা আর আয় করেছে প্রায় 19 কোটি টাকা। এই সিনেমার নায়ক 50 কোটি মানে বাজেট ছিল, আর এটা আয় করেছে 19 কোটি, 50 লাখ, সরি 50 লাখ টাকা এটার বাজেট ছিল, আয় করেছে 19 কোটি। মানে তখনকার টাইমের টাকাগুলো দেখলে বা এখনকার টাইমের যে টাকাগুলো তুলনায় কিন্তু অনেক, মানে তখনকার সিনেমা যদি এখন হতো, মানে কি পরিমাণে ক্রেজ। ছিলেন সালমান শাহ আর নায়িকা ছিলেন শাবনূর। শাবনূর। রোমান্টিক গল্প আর অসাধারণ গানগুলোর জন্য সিনেমাটি এখনো মানুষের কাছে জনপ্রিয়। 7 নম্বরে আছে আম্মাজান। 1999 সালে মুক্তি পাওয়া এই মান্না। সিনেমাটি দর্শকদের আবেগে ভাসিয়ে দেয়। সিনেমাটির বাজেট ছিল প্রায় 60 লাখ টাকা আর আয় করেছে প্রায় 20 কোটি টাকা। এই সিনেমার নায়ক ছিলেন মান্না আর নায়িকা ছিলেন শাবনূর। মা সরি, এই সিনেমার নায়িকা তো শাবনূর ছিলেন না, এই সিনেমার নায়িকা ছিলেন মৌসুমী এবং সাইড নায়ক ছিলেন আমিন খান। মানে হয়ে যায়, এরকম হয়ে যায়। আর সন্তানের আবেগঘন সম্পর্কের কারণে সিনেমাটি আজও দর্শকদের হৃদয়ে জায়গা করে আছে। একদম একদম। 6 নম্বরে আছে বেদের মেয়ে জ্যোৎস্না। এটাও একটা ক্লাসিক্যাল, মানে ছবি বললেও ভুল হবে না, মানে ক্লাসিক্যাল, মানে বহুত পুরানা একটা ছবি। মানে এটা, মানে এমন কোনো মানুষ নেই যে এই ছবিটা দেখেনি। 1989 সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি বাংলা চলচ্চিত্র ইতিহাসের অন্যতম কিংবদন্তি সিনেমা। সিনেমাটির বাজেট ছিল মাত্র 20 লাখ টাকা আর আয় করেছিল প্রায় 25 কোটি টাকা। তখনকার বাজেট ছিল 20 লাখ, প্রায় তখনই আয় করেছিল, মানে কত বলেছে। 1989 সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি বাংলা চলচ্চিত্র ইতিহাসের অন্যতম কিংবদন্তি সিনেমা। সিনেমাটির বাজেট ছিল মাত্র 20 লাখ টাকা আর আয় করেছিল প্রায় 25 কোটি টাকা। এই তখনই এই সিনেমা আয় করেছিল 25 কোটি টাকা, মানে ভাবতে পারছো গাইস, মানে তখনকার, মানে 25 কোটি টাকা। সিনেমার নায়ক ছিলেন ইলিয়াস কাঞ্চন ইলিয়াস আর নায়িকা কাঞ্চন। ছিলেন অঞ্জু ঘোষ। আজও এই সিনেমাটিকে বাংলাদেশের সিনেমা ইতিহাসের সবচেয়ে বড় ক্লাসিক বলা হয়। জি জি। 5 নম্বরে আছে রাজকুমার। 2024 সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি বিদেশি লোকেশন আর ভিন্নধর্মী গল্পের জন্য আলোচনায় আসে। সিনেমাটির বাজেট ছিল প্রায় 8 কোটি টাকা আর আয় করেছে প্রায় 26 কোটি টাকা। রাজকুমার, মানে এই সিনেমাটা শাকিব খানের কেরিয়ারের বেস্ট একটা ছবি বললেও ভুল হবে না। অসাধারণ ছিল এই ছবিটা। এই ছবিটার যে মানে লোকেশন এবং নায়িকাটা যে ছিল কর্টিনি কফি, দুর্দান্ত লেভেলের।
পারফরমেন্স করেছিল। এই সিনেমার নায়ক ছিলেন শাকিব খান শাকিব খান, আর নায়িকা ছিলেন কোর্টনি কফি। কর্টিনি কপি। 4 নম্বরে আছে তাণ্ডব। এই সিনেমাটি মুক্তির পর দ্রুত আলোচনায় আসে। সিনেমাটির বাজেট ছিল প্রায় 10 কোটি টাকা আর আয় করেছে প্রায় 30 কোটি টাকা। এই সিনেমার প্রধান চরিত্রে ছিলেন শাকিব খান আর গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন সাবিলা নূর। অ্যাকশন আর থ্রিলারে ভরা এই সিনেমাটি দর্শকদের মধ্যে আলাদা উত্তেজনা তৈরি করে। 3 নম্বরে আছে প্রিয়তমা। 2023 প্রিয়তমা, মানে এটাই ভাবতেছি যে প্রিয়তমা কয় নম্বরে আসবে। মানে প্রিয়তমা যে ছবিটা নাকি শাকিব খানের টার্নিং পয়েন্ট, মানে যেটার দ্বারা মানে শাকিব খান মানে ডাউন থেকে মানে আপার লেভেলে উঠে এসেছিল। প্রিয়তমা দুর্দান্ত লেভেলের অভিনয় করেছিল এই ছবিটাতে। প্রিয়তমাতে অসাধারণ ছিল। এটা কমপক্ষে আমি 3বার দেখে নিয়েছি। সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি দর্শকদের হৃদয় জয় করে নেয়। সিনেমাটির বাজেট ছিল প্রায় 2.5 কোটি টাকা আর আয় করেছে প্রায় 44 কোটি টাকা। ভাবতে পারছো গাইস যে 2.5 কোটি টাকার একটা মানে সিনেমা বা ছবি 44 কোটি টাকা আয় করা মানে অসম্ভব, মানে অসম্ভব লেভেলের রেকর্ড করেছিল কিন্তু প্রিয়তমা, যাকে বলে কামব্যাক। শাকিব খানের কিন্তু এই ছবিটার মাধ্যমে কিন্তু কামব্যাক হয়ে গেছে, মানে টার্নিং পয়েন্টের যে মানে যেটা বলে সেটাই এই ছবিটার মাধ্যমে হয়েছে। আরেকটা কথা না বললেই নয় যে শাকিব খানের কেরিয়ার যখন মানে লোককে হাসাহাসি এবং ট্রল করছিল, তখনই কিন্তু এই ছবিটার মাধ্যমে কিন্তু শাকিব খান মানে সবাইকে মানে মুখে তালা লাগিয়ে দিয়েছিল যে দেখো কি বানিয়েছি। এই সিনেমার নায়ক ছিলেন শাকিব খান আর নায়িকা ছিলেন ইদিকা পাল। ইতিকা পাল, কলকাতা। রোমান্টিক গল্প আর আবেগঘন অভিনয়ের কারণে সিনেমাটি বছরের সবচেয়ে বড় হিটে পরিণত হয়। 2 নম্বরে আছে তুফান। 2024 সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি গ্যাংস্টার ও অ্যাকশন গল্পের জন্য ব্যাপক জনপ্রিয়তা পায়। ওরা যাকে বলে ওরা, এই সিনেমাতে শাকিব খানের আলাদা লেভেলেরই মানে ওরা ছিল। গ্যাংস্টার কাকে বলে এই ছবিটার মাধ্যমে কিন্তু, তুফান ছবিটার মাধ্যমে তো শাকিব খান দেখিয়ে দিয়েছে। যেমন মানে ইন্ডিয়াতে আমাদের এখানে সালমান খান, শাহরুখ খানের ওরা যেরকম, মানে এই ছবিটার মাধ্যমে বাংলাদেশে কিন্তু শাকিব খান ওরা লেভেলের মানে পৌঁছে গিয়েছে। তুফান সিনেমাটির বাজেট ছিল প্রায় 12 কোটি টাকা আর আয় করেছে প্রায় 56 কোটি টাকা। এই সিনেমার নায়ক 56 ছিলেন কোটি। শাকিব খান আর নায়িকা ছিলেন মিমি চক্রবর্তী এবং মাসুমা রহমান নাবিলা। দুর্দান্ত অ্যাকশন আর পাওয়ারফুল ডায়ালগের কারণে সিনেমাটি মুক্তির পর ব্যাপক ভাইরাল হয়েছিল। 1 নম্বরে আছে আর বাংলাদেশের সবচেয়ে বেশি আয় করা সিনেমা হলো বরবাদ। বরবাদ, দ্য ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান। মানে এই ছবিটা মানে এমন কোনো মানুষ নেই যে না দেখা করে রয়েছে, মানে এটা সবাই দেখেছে বরবাদ। বিশেষ করে এই সিনেমাতে যাকে কাস্ট করা হয়েছে যিশু সেনগুপ্ত, ইনি কিন্তু কলকাতার, ইনি কিন্তু আলাদা লেভেলেরই ইনার কিন্তু অওরা রয়েছে। 2025 সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি বাংলাদেশের বক্স অফিসে বিশাল ঝড় তোলে। সিনেমাটির বাজেট ছিল প্রায় 15 কোটি টাকা আর বিশ্বব্যাপী আয় করেছে প্রায় 75 কোটি টাকা। 15 কোটি টাকা বাজেটের একটা সিনেমা বা ছবি 75 কোটি টাকা আয় করা কিন্তু মানে অসম্ভব লেভেলের, মানে এটা কিন্তু সম্ভবের মধ্যে নেই, অসম্ভবের দিকে কিন্তু গিয়েছে। যে সিনেমাটাও কি বলবো, এটার বলার কিছু ভাষা নেই। এই ছবিটা পুরা মানে ওয়ার্ল্ড ওয়াইড, মানে এমন কোনো মানুষ নেই যে দেখেনি। যারাও কিনা শাকিব খানের সিনেমা না দেখতো বা একসময় যারা ট্রল করতো, তারাও কিন্তু এই ছবিটা দেখে বলেছে না, ওয়ান অ্যান্ড অনলি। এই সিনেমার নায়ক ছিলেন শাকিব খান আর নায়িকা ছিলেন ইধিকা পাল। ইতিকা পাল। অ্যাকশন, ইমোশন আর দুর্দান্ত গল্পের কারণে সিনেমাটি দর্শকদের মনে আলাদা জায়গা করে নেয়। তাহলে এই ছিল বাংলাদেশের সবচেয়ে বেশি আয় করা 10টি সিনেমা। এই সিনেমার মধ্যে মানে আমি একটি সিনেমা দেখতে পাইনি এখনো, বনলতা এক্সপ্রেস। মানে এই ছবিটা দেখবো বলে আশায় আছি, কিন্তু এখনো মানে আমার দেখা হয়নি, তো আগামীতে দেখে নিব। তো এই ছিল আজকের লিস্টের টপ 10 সিনেমা।